এমন কিছু কিছু মানুষ ওই নাড়ু কে তো পেলামই। আমার মনে হয় দেখা জগতের ভিতরে সবচেয়ে বেশি ক্ষমতা আমি নাড়ুর ভিতরে দেখেছি। তারপর যে আংশিক আংশিক কিছু কিছু দেখি নাই এমন না, নিশ্চয়ই কিছু কিছু দেখি। এবং শুধু যে কেবল এই হিন্দুর ঘরেই দেখছি তাও না, মানে মুসলমানদের মধ্যেও আমি দেখি। আমি বলছি এইখানে যে কাজুলিয়া দয়ালের নাম বলছিলাম একদিন, উনি আমাকে আশীর্বাদ করছিলেন, তাই না? মানে আমার চোখ দুইটা ধইরা এভাবে আমি বলছি, বাবা আমি তো গণেশের জীবনে দেখতে চাই আপনাদের কাছে। চোখটা ধইরা দুই চোখের দিতে ফলিয়ে বলতে হবে হবে। তারপর ওই যে বাহির ভাগের এটা ওয়াহেদ, ওয়াহেদের নাম শুনছেন? একজন মানুষের মতো মানুষ, এতে বরিশাল। আমি গিয়েছিলাম এখানে বেরো, ওই খুলনা ছিল তৈনা বাবু, নাম শুনতেন? তৈনা বাবু মানে এরা দেখতে শুনতে বুঝছেন, এদের দেখলে ভক্তি হয় না, কিন্তু দেখি কি ভিতরের জিনিসটা খুব উপাদেয়, খুব সুস্বাদু। বাহিরে তেমন কিছু দেখা যায় না, কিন্তু যখন ভিতরে প্রবেশ করা হয় তখন দেখি যে বাহ, এরকম আর পায় না, অপূর্ব। এগুলো মনে হয়েছে চন্দ্র গোসাই যে রাধাগঞ্জে ছিলেন, সুখ গোসাই শিষ্য। আমি এমনি তাকে দেখেছি, কিন্তু তার কাছাকাছি তখন হয়নি। উনি একজন অত্যন্ত ক্ষমতাবান লোক ছিলেন। হাসিয়াতলা এলাকায় গেছি, মানে এই সমস্ত মহাপুরুষের কাহিনী কিভাবে যেন মানে কান পর্যন্ত পৌঁছে দেয়। হাসিয়াতলা গেছি কালকে পূর্ব পাশে, সেখানে গেলে ওখানে ওই বাজারে ওখানে আমি কিছুদিন লজিং এ ছিলাম। আমি গরিশ্বর লক্ষ্মীপুর সিনিয়র মাদ্রাসায় বাংলা প্রভাষক হিসেবে তখন কাজ করি। আমি কিন্তু জন্ম দেয় আমার মাদ্রাসায় বেশি সময় এইখানে একটা মাদ্রাসা আর এই যে এদিকে একটা। আর আসলে তো এই মুসলমান পোলারা আমার যেভাবে ভালোবাসছে ছেলে মেয়েরা, অপূর্ব, তুলনা নাই। কি তারা পাইবে কি করতে না। আমার মনে হয় যত শিক্ষকদের সাথে আমি সহযোগী হিসেবে কাজ করছি যে কটা প্রতিষ্ঠান, আমার মনে হয় যেন সর্বাধিক পরিমাণে আমাকে তারা বেশি ভালোবাসবে অন্যান্য শিক্ষকদের চাইতে। এখন এই খাসিয়াতলা থাকা অবস্থায় এখানে চন্দন গাছাই গেছিল গেলে আর মানে ওরা তো একেবারে অভক্তের এলাকা, ওনারে খুব তুচ্ছতা ফেললো। উনি আর স্বেচ্ছায় কোনো বাড়িতে আত্মায় নেয় নাই, নিচে নদীর পারে পাইছে। তারপর ওই যারা যারা আসে তাদের সঙ্গে দেখাশোনা কথাবার্তা, পাখির ব্যবস্থা ছিল, বড় পারছি না। আর সেই সময় ওই দূরের থেকে একটা লোক একজন না, সে এলো যে প্রচন্ড দুরারোগ্য ব্যথার ওষুধে ভুগতেছিল। স্বপ্নে দেখছি কি যে ফাঁসিতলা বন্দরে এখানে কিরকম আইছে, তো হেনে গেলে কি ভালো হবে। যখন এই স্কুলটার নাম হয়েছে সমিতি রাত, ওখানে এলাকায় যাওয়া হয়েছে। হ্যাঁ, সমিতির হাট হাই স্কুলের মাস্টার। তো যখন আইসে বলে উনি বলছে কি যে ওনার মাঝি মাল্লারে কেছি যে ও বাইন মশাই
লোকাটা আসবে না এর জন্য সেটা খাবার রয়েছে সন্দেহ হয়েছে সেটা আসার আগে এইভাবে কথা যখন হয়ে গেছে তখন সত্যি সত্যি তার জন্য খাবার রাখা হয়েছে। তারপরে এক সময় আইসে যখন নৌকায় উঠছে উঠে বলতে যেখানে কেডা আছে বলছে যে এখানে হলো চন্দ্র বসের নদী, তাই আমি একটু তাড়াতাড়ি যাবো। ঠিক আছে আসো। আসার সাথে সাথে মানে দেখি মানে পাও জড়াই যাচ্ছে দেখছি যে বাবা আমি তো এরকম দুর্গা দিতে আমি মরণাপন্ন, আমার কেউ না কেউ কইছে এখানে আসতে, আমি এখানে ভালো হবো। বাহ, বাড়ি এটা সমাধান আনছো তুমি, ঠিক আছে আচ্ছা স্নান করো, যা দিচ্ছি সেটা খাইতে পারো নাকি। আসলে তার জন্য রাখা আছে আগের থেকে। তো স্নান করছে, স্নান করার পরে খাইছে, খাওয়ার পরে বলছে তুমি করো কি, যে আমি হেডমাস্টার হাই স্কুলে। তাই তা তো ভালো, তোমার মতো এরকম শিক্ষিত মানুষ আমার একটাও নাই। এই দেখো কতটি লইয়েছ না, যে কোনো জ্ঞান পবন বুদ্ধিবিদ্যা কিছু নাই। হ্যাঁ, তুমি যখন আসছো খাও কিছু সময় যতটুকু সময় পারো। তো বাবু তুমি তো পড়াশোনা জানো, একটু বই পড়বি শোনাই দিয়ে নেবো। তারপর তো ধর্মগ্রন্থ বাইর করছে, বাইর করে দিতে যে নেও, এটা একটু করে শুনো। ওইটা আদেশ করার পরেই উনি আবার এই সাইডে গল্প করা শুরু করছে। সাইডে যারা ছিল কাগজ হাতে, উনি পড়তেই আছে, এদিকে উনি শুনতেছেন না, উনি করেন গল্প তার অন্যান্য দেশ। তো বলছে থামিয়ে গেলে পর বলছে কি হয়েছে পড়ছো? হ্যাঁ বাবা আমি তো পড়ছি। দূর মশাই আমি তো শুনতে পারলাম না, আমি বাজে কথা এই যে এইদিক ছিলাম মনোযোগ। আর একটু করো, আবার পড়তে দিয়ে আবার গল্প শুরু করছে। আমি দ্বিতীয়বারে আবার যখন বন্ধ করছে, পড়া বন্ধ করার পর বাবা তুমি তো দেখো দিয়ে আমি আসলে কইলাম পড়তে পড়ছো তুমি, অথচ আমি শুনতে পারলাম না, আর একবার একটু করো। এখন তৃতীয়বারে যখন পড়তে শুরু করছে সেই সময় শুনতেছে মনোযোগ দিয়ে, গল্প টল্প আনার নাই। শোনার পরে বলছে যে বাবা তুমি নাকি হেডমাস্টার, তোমার পড়া কেমন তো রয়েছে। আমার ওই যে মাঝি যে বেড়া, ওই বেড়া আমি গাইন মশাই করি, ওই গাইন মশাই ফলা তোমার পড়ছিল ফলা, হে যেভাবে বইটুক পড়ে তুমি যদি এইরকম ভাবে পড়লা, তোমার পড়া তো অন্যরকম হওয়ার কথা ছিল। একজনে ফলা পড়া মানুষ আর একজন বিয়ে পড়া মানুষ, পড়ায় পড়ায় একটা পার্থক্য হবে না, একটা সময় কি হবে। মানে ফলায় যে পড়ছে সে পড়ছে কি ওই যে সাদা কাগজের উপর দিয়া কালো কালো যে দাগগুলা, সাদা কাগজের উপর দিয়ে যে কালো দাগগুলা সেইগুলা আমার ওই যে গান মশাই পড়ে। তাই মনে করছি তুমি যখন হেডমাস্টার তোমার পড়াটা পছন্দের ওই কালাটা বাদ দিয়ে সাদা গুলা পড়বা, সাদা অংশ ওই কালো অক্ষর বাদ দিয়ে সাদা অংশ তুমি পড়বি শোনা ভাই, আমি ভাবছিলাম এত একরকম হয়েছে বাবা। কালো অংশ আর সাদা অংশ এর কি পার্থক্য, এ কি বোঝার সাধ্য আমার। আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থার্ড ক্লাস পাইয়া এম এ পাস করছি, কিন্তু এত আমি বলবো না, এই জগতে আমি না, আমি ছিলাম না।